তাহলে চলো শুরু করা যাক। আজকের দিনে একটা রাইড, বৃষ্টির দিনে একটি রাইড। আর আমি এই রাইডটি করব রাজবেরিয়া থেকে সন্তোষপুর পর্যন্ত। আর এই রাইডে দেখাবো যে এখানকার রাস্তার কি অবস্থা। তো চলুন আমার সাথে একটু তো বৃষ্টির দিনে একটু অ্যাডভেঞ্চার করা যাক এই NH-12-এর উপর থেকে। আর দেখাবো এই NH-12 রাস্তাটা কোন জায়গায় কেমন অবস্থাতে রয়েছে। যারা বৃষ্টির দিনে ভাবছেন এদিক ওদিকে যাবেন, তারা একবার এই ভিডিওটা দেখে নেবেন। তো চলুন যাওয়া যাক সন্তোষপুরের দিকে। পুরো গাইড করব, কোন কোন জায়গা থেকে যাচ্ছি, কোথায় কোথায় ভাঙা আছে, পুরোটা চলুন দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এখন আছি রাজবেরিয়া বাজারে। আর রাজবেরিয়া বাজারে কিন্তু আর রাস্তার অবস্থা কিন্তু অতটাও ভালো না। তো যাই হোক, এখানে দেখি একটা বুলেরও দাঁড়িয়ে আছে, এই দেখুন একটা গাড়ি ক্রস করে গেল। আর দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট ছোট্ট সুইমিং পুলের মতন রাস্তা, চাঁদের গর্তর মতন দেখতে। অফ, দারুণ লাগে এই রাস্তাগুলো থেকে গাড়ি চালিয়ে যেতে। হালকা একটু কোমরের ব্যথা লাগে, হালকা একটু রিং টাল হয়ে যায়, কিন্তু ভালো লাগে। এনিওয়ে গাইস, চলুন দেখতে থাকুন। আর দেখে দিন কত জল জমেছে, আর বৃষ্টিও তো কমছে না। সেই লাগাতার বৃষ্টি, জল বৃষ্টি বা কী দোষ। তাকে যখন বলা হয় পড়তে, তখন সে পড়ে, আবার যখন তাকে বলে আজকে থেমে যায়, সে আবার থেমে যায়। তো যাই হোক, বৃষ্টিগুলো না থাকলে বুঝতামই না যে রাস্তাটা এত সুন্দর গর্ত আছে। গর্তগুলো দেখে আমার চাঁদের কথা মনে পড়েছে। একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন অ্যাস্ট্রোনট একটি রাস্তার উপর দিয়ে হেঁটেছিল, বাট এমনভাবে ভিডিওটা শ্যুট করেছিল মনে হচ্ছে চাঁদের অ্যাকচুয়াল যে কী বলে ওটাকে, চাঁদের যে ল্যান্ডটা আছে না, ল্যান্ডের উপর থেকে হেঁটে যাচ্ছে। সারফেস, সরি, চাঁদের যে সারফেসটা আছে সে সারফেসের উপর হেঁটে যাচ্ছে। দেখুন, আমাকে একটা ওমিনি মারুতি ওভারটেক করে চলে গেল। দেখা যাক আমি এই মারুতিটাকে ধরতে পারি কি না। কীভাবে ধরবো দাদা? দেখুন, ওই দেখুন গাড়ি, ওই গাড়িটাও হালকা নিচে পড়ে গেল। যাক, দেখে বুঝতে পারলাম ওখানে কতটা অনেকটা। আর বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যারা রাইড করেন, এই রাস্তাটা হলো NH-12। এটা আগে ছিল NH-34, ওল্ড নাম, পুরোনো নাম ছিল, এটাকে পাল্টে এখন NH-12। এই রোডটি সোজা গিয়ে কানেক্টেড হবে যশোর রোডের সাথে। যশোর রোড মিনস NH-35। এছাড়া এটা, আর আপনি যদি এটার উত্তরে যান তাহলে এটা শিলিগুড়ি পর্যন্ত যাবে। আপনি এই রাস্তা দিয়ে কৃষ্ণনগর, মুর্শিদাবাদ, মালদা, বহরমপুর, শিলিগুড়ি পর্যন্ত যেতে পারবেন। তো যাই হোক, ওদিককার রাস্তাটা অনেকটাই ভালো হয়েছে, কিন্তু এই দিককার যে 31-32 কিলোমিটার রাস্তা, তার মধ্যে 18 কিলোমিটার রাস্তার কাজ এখন চলছে। তো যাই হোক, খুব এই রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওফ, দেখার মতন বাসটা, কি সুন্দর চাঁদের পাহাড়। তো যাই হোক গাইস, এই রকম রাস্তার অবস্থা। আর বৃষ্টির দিনে না আসলে বুঝতে পারবেন না এই জায়গাটা কতটা গর্ত আর কি বাজে অবস্থা হয় এই রাস্তাটার। দেখলে একদম মানে খুব ভয়ানক একটা ব্যাপার। মানে যে কোনো সময় গাড়ি আপনার সামনে বাউন্স করবে, একটু রিস্ক থাকে এই রাস্তা দিয়ে আসলে। তবুও যারা ঘুরতে ভালোবাসে, যারা নিত্যযাত্রী, যারা রোজ এই রাস্তা দিয়ে কাজে যায়, তাদের তো কোনো উপায় নেই, তারা যেতেই হবে, তাদের যেতেই হবে। তো চলুন, আমি এখন আছি কোথায় বলুন তো? আমি এখন আছি গাদামারা হাটের কিছুটা আগে, যেটা বৈকুণ্ঠপুরের মধ্যে পড়ে, সেই এরিয়াতে আছি। এরপরে আমি যাব এখান থেকে গাদামারা হাট হয়ে আমি চলে যাবো হচ্ছে কাচিয়ারা, মানে আধহাটার দিকে। তো চলুন দেখতে থাকুন, রাইডটা কেমন লাগবে বলবেন। এই দেখুন, একটি বাইক কি জোরে আমাকে ক্রস করে গেল, ওভারটেক করে চলে গেল। এত মানে বর্ষার দিনে এরকম জোরে চালানো, তারপরে হেলমেট নেই। কি সুন্দর না? দারুণ দারুণ। তো যাই হোক বন্ধুরা, দেখুন বৃষ্টির দিনে কিন্তু বেশ ভালোই লাগে চালাতে। আমি অ্যাকচুয়ালি রেনকোট পরা আছি, আর আমার যে স্কুটিটা সেটা হচ্ছে অ্যাক্টিভা 125। এই দেখুন। তো যাই হোক, আমিও বেশি জোরে চালাচ্ছি না, আস্তে আস্তে যাচ্ছি, যেহেতু স্কুটির চাকা ছোট হয় তো স্লিপ করার ভয় থাকে। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু গাদামারা হাটে এসে পৌঁছেছি। তো গাদামারা হাটে আসার আগে রাস্তাটা একটুখানি ভালো আছে। এই দেখতে পাচ্ছেন, এখন আমি গাদামারা হাটের উপরে আছি। এই জায়গায় রাস্তাটা কিন্তু সুন্দর আছে, মানে কিছুটা 200-300 মিটার এরিয়া ঠিক আছে। আর দেখুন সামনে দিয়ে এই দিকে এখন নতুন করে হাট হবে হয়তো, যেহেতু রাস্তার কাজ চলছে। তো দেখুন এখানে বন্ধুরা, আর একটা কথা জানিয়ে রাখি, যারা রাইড করো, যারা রাইডার, তারা একটা সমস্যার মুখে ফেস করো, সেটা হলো ভ্যান, টোটো। কারণ এইসব গাড়িগুলো যদি রাস্তার উপরে থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। মানে যারা এই রাস্তার উপর থেকে গাড়ি চালিয়ে রাইড করে, তারাই একবার এই যে ফিলটা, এটা তারা এক্সপিরিয়েন্স করতে পারে। কারণ হঠাৎ চলতে চলতে সামনে একটা টোটো এসে যায়, একটা মানে এটা একটা রিস্ক বলতে গেলে। তো আপনারা সহমত হলে জানাবেন আমার সাথে যে এটা রিস্ক কি রিস্ক না। তো ইমিডিয়েটলি এই টোটো রিক্সাগুলোকে এই হাইওয়ের উপরে ব্যান লাগানো উচিত। এনিওয়ে গাইস, আমি এখন মহাদেবপুর মৌজাতে আছি, আর গাদামারা ক্রস করে মহাদেবপুর মৌজার দিকে
যাচ্ছি। আর এখানে কিছুটা রাস্তাও ভালো, আর দুপাশে দেখে কিন্তু বৃষ্টি হয়ে কিন্তু একদম পুকুরের মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর দেখুন এখানে কিন্তু পুকুরের মতন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, কিছুটা রাস্তা তো ভালোই পেলাম, তারপরে দেখুন আবার সেই ভাঙা চালু। তো এক সাইড দিয়ে আসতে হচ্ছে। এই দেখুন এখানে আবার ছোট্ট সুইমিং পুল। অফ, গাড়িটা পাশ কাটিয়ে নিয়ে গেলাম। তো চলুন এবার আরেকটি লোকেশনে পৌঁছে যাওয়া যাক। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কাছিয়ারাতে এসে পৌঁছেছি, আর কিছুটা রাস্তা আমি ভালো পেয়েছিলাম। তো এখানে দেখছি যে বালিগুলো কেমন ধসে ধসে যাচ্ছে, রাস্তা তৈরি করার জন্য বালি ফেলা হয়েছে, সেগুলো ধসে ধসে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আর একটা অনুভূতি জানিয়ে রাখি, বেশ ভালো লাগছে এই টিপি 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 বৃষ্টিতে আমি গাড়িতে 40-এ চালাচ্ছি, আর রাইড করতে যে কি অসাম লাগছে, মানে অ্যাডভেঞ্চারটা একদম অসাম লাগছে, দারুণ লাগছে দারুণ। তো অলরেডি দেখছি রাস্তার দুপাশে বাড়ি ঘর কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে, মানে এই রাস্তাটা সম্প্রসারণের কাজ হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু রাস্তার অবস্থা কিন্তু খুবই বেহাল অবস্থা, এটা খুব তাড়াতাড়ি ফিক্স করা উচিত। তো যাই হোক বন্ধুরা, বেশ ভালো লাগছে বৃষ্টির দিনে। তো আপনারা কারা কারা এরকম বৃষ্টির দিনে রাইড করেছেন, এরকম অ্যাডভেঞ্চারের মজা নিয়েছে, একটু জানাবেন। তো গাড়ির থেকে আমার মনে হয় বাইকেই বেশি ভালো লাগে বৃষ্টিতে। আমি রেনকোট পরা আছি, হালকা মুখে চুকে এসে বৃষ্টিগুলো লাগছে, বেশ ভালো লাগছে। ও, সামনে কত সুন্দর সুন্দর সুইমিং পুল। ও, গাড়িটা পড়ে গেল রে, আরে। যাই হোক বন্ধুরা, এরকম একটু রিস্ক নিতে হয়। এই দেখুন কি অবস্থা রাস্তার, এখানে আবার দাঁড় করিয়ে চালান কাটা হয়। হায় রে ভগবান, কি সুন্দর চালান কাটা হয় এই জায়গায় দাঁড়ে করিয়ে করে। 1000 2000 কোনো ব্যাপারই না চালান। দেখুন কি অবস্থা রাস্তার, কি বলবো আর, কাকে দোষ দেবো বুঝতে পারছি না, কপালকে না সরকারকে। তো চলুন আগে যাওয়া যাক, কাছিয়ারা ছেড়ে এবার আমি যাবো হচ্ছে আবাল সিদ্ধি। তো বন্ধুরা, এইবার দেখুন আমি কেন বলছিলাম এই রাস্তায় টোটো থাকলে যে কি অসুবিধা হয়, এটা এক্ষুনি দেখতে পারবেন। চলুন চাঁদের পাহাড়ের উপর থেকে আগে যাই, এই জায়গাটা থেকে আবার দেখতে পারবেন। এই চাঁদের সারফেসে আছি আমরা এখন। এটা নাকি জাতীয় সড়ক, তা আবার NH-12। ওরে বাবা, একসময় এর বিশাল নাম ছিল NH-34, আমরা সবাই জানি। এর থেকে চারিদিকে যাওয়া যেত। এই দেখুন এই দেখুন এই দেখুন টোটোটা, আমি এবার এর পিছনে পিছনে আসছি। হ্যাঁ দেখুন, এই দেখুন এই টোটোটাকে আমি ওভারটেক করে গেলাম, ঠিক আছে। দেখুন আগে আরও আগে আর একটা টোটো দেখতে পাচ্ছেন, দেখুন এই যে এই যে সামনের টোটোটা, এই দেখুন এই যে সামনের টোটোটা, এই দেখুন আমি ওভারটেক করতে পারলাম, দেখলেন। এদের এখানে আসাই কথা না, কিন্তু এরা এই রাস্তার উপর দিয়ে যাচ্ছে। সব মানে কি বলবো, সব শেষ হয়ে গেছে নিয়ম কানুন। মানে বিশেষ করে কি আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে সব কিছু শেষ হয়ে গেছে। আমি দিল্লিতে ছিলাম, দিল্লিতে আমি দেখেছি ওদের জন্য আলাদা করা আছে, ওরা ওইটুকুনি এদের মধ্যেই ঘুরবে, ওখানে পুলিশ উঠতেই দেবে না ওদেরকে মেন রোডে। আর দেখেছি এখানে মানে যাচ্ছে তাই হয়ে গেছে পুরো আমাদের স্টেটটা। আই ডোন্ট নো ভগবান কবে সব কিছু সবাই রুলস মেনে চলবে। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম আমডাঙাতে। না এটা হ্যাঁ, এটা আমডাঙা রফিপুর বাজার। দেখুন রফিপুর বাজার থেকে এখানে অনেক মিষ্টির দোকান আছে, এই দেখুন। না এটা আবাল সিদ্ধি, সরি, এটা আবাল সিদ্ধি বাজার, আবাল সিদ্ধি চৌমাথা। এই দেখুন এটা আবাল সিদ্ধি চৌমাথা, এরপরে আমডাঙা আসবে। তো চলুন দেখতে থাকুন। বর্ষাকালে কি অবস্থা থাকে, শুধু রাস্তার দুর্ভোগ না, মানুষেরও দুর্ভোগ, একদম বাজে অবস্থা চারিদিকে। তার মধ্যে এই নতুন নতুন করে এখানে দোকান সরিয়ে দিয়েছে, তাই এখানে যে মালবাগুলো থাকে এই মালবাতে আরও বাজে লাগছে, বিচ্ছিরি লাগছে রাস্তাটা। তো যাই হোক, এই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক করা হয়, NH-12 কর্তৃপক্ষকে বলবো যে খুব তাড়াতাড়ি যাতে এই জাতীয় সড়কটা মেরামত করে একটা ক্লিন রাস্তা বানানো হোক, যাতে কোনো অসুবিধা নেই। দেখেছেন টোটোর উৎপাত, মানে পৃথিবীতে যদি 3 ভাগ বলে না, 3 ভাগ জল 1 ভাগ স্থল, না এখন হচ্ছে 3 ভাগ টোটো 1 ভাগ স্থল। আচ্ছা ঠিক আছে, মাইন্ড করবেন না প্লিজ। তো চলুন, আর টোটো থাকা অবশ্যই ভালো, কিন্তু তারা সার্ভিস রোড বা তারা গ্রামের ভিতরে থেকে আসা যাওয়া করুক, হাইওয়ে থেকে না। যারা যারা সহমত তারা কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখা যাক, আগে আমি যাই হচ্ছে আমডাঙ্গার দিকে। তো দেখুন বন্ধুরা, আমডাঙ্গাও একই অবস্থা। এখানে দেখুন, এই দেখুন রাস্তাগুলোর অবস্থা দেখেছেন, কোথাও কিন্তু সমতল রাস্তা সেমন একটা নেই। মানে এইখান থেকে আপনার ক্রস করতে ম্যাক্সিমাম যদি আপনি 60-এ চালান, তাহলে ম্যাক্সিমাম আপনার সন্তোষপুরে পৌঁছাতে লাগবে 15 মিনিট। কিন্তু এই রাস্তাটার যা হাল, তা থেকে 30 থেকে 40 মিনিট লেগে যায় আপনাকে সন্তোষপুরে পৌঁছাতে।
সন্তোষপুর থেকে আবার বারাসাত পৌঁছাতে কিন্তু 7 থেকে 8 মিনিট লাগে। তো যেহেতু ওখানে রাস্তাটা ঠিক আছে, কিন্তু এই জায়গায় রাস্তাটা দেখুন আমাকে এই বাসটার নিচে নামিয়ে দিয়ে গেল। যদি যদি এটা 4 লেন হতো, পারতো আমাকে নিচে নামাতে, আমি আরাম করে আমার মতন চলতাম। ও ওর দিক থেকে যেত, আমি আমার দিক থেকে যেতাম। এই হচ্ছে সুবিধা 4 লেনে। তো এনিওয়ে গাইস, 4 লেন হচ্ছে এখানে, দেখতে পাচ্ছি চারিদিকে কাজ বাজ চলছে। তো চলুক কাজ। আর রাস্তার বেহাল দশা। এই হচ্ছে NH-12 জাতীয় সড়ক। ওফ, উন্নয়ন একদম ঝরে ঝরে পড়ছে। তো চলুক, যাই হোক, যেমন সরকারের দোষ সেমন ওখানে লোকাল লোকেদের দোষ, উভয় আছে। এক এক মানে বলে না বাংলা একটা কথা, যে এক হাতে তালি বাজে না। তো যাই হোক, এই রাস্তাটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এটাই আশা রাখবো সরকারের কাছে। তো গাইজ দেখুন, এবার কামদেবপুরে এসে গেছি। আর দেখুন, সোনাডাঙ্গার পর কামদেবপুর, আর কামদেবপুরের রাস্তা থেকে টোটো আছে একটা, আমার গাড়ি লাগিয়ে কিন্তু একটা ওটা টোটো পাবেন। শীত গ্রীষ্ম বর্ষা টোটোতেই ভরসা। তো যাই হোক, দেখুন দেখেছেন কত বড় বড় সুইমিং পুল রাস্তার উপরে বানিয়েছে। দেখুন, এবার আপনি কীভাবে বুঝবেন এখানে কতটা ডিপ আছে, কতটা? ব্যাস, এদিকে দেখুন বাড়িঘর কিন্তু সব ভেঙে দিয়েছে। চলুন, এই দেখুন বাস যাচ্ছে, দেখেছেন? বাসগুলোকে দেখলে তো এমনি ভয় লাগে আমার। আর বৃষ্টির ফোঁটা হালকা ক্যামেরার উপরে পড়ছে, আর হালকা হালকা ঝাপসা হয়ে যাচ্ছে। বৃষ্টি কিন্তু চলছে লাগাতার, 15 দিন থেকে চলছে। কর্তৃপক্ষ আশা করেনি যে এত বৃষ্টি হবে। তবু বৃষ্টির মধ্যে অনেক জায়গায় দেখলাম কাজ হচ্ছে, যেটা দেখে ভালো লাগলো। তো চলুন আগে যাওয়া যাক সন্তোষপুরের দিকে। বন্ধুরা, কামদেবপুর হাট ক্রস করে এবার কিন্তু আমরা এসে গেছি সন্তোষপুরের কাছাকাছি। তো আর কিছুটা গেলেই সন্তোষপুর মোড়, তারপরে ওখান থেকে বারাসাত মাত্র 7 থেকে 8 মিনিটে। আর রাস্তা, পুরোটা রাস্তা 18 কিলোমিটার রাস্তা। এই 18 কিলোমিটার রাস্তার কিন্তু দশা খুবই বাজে, বেহাল দশা, খুবই বাজে। একটু সাবধানে চালাবেন, জোরে গাড়ি চালাবেন না। যেমন একটা গাড়ি আমাকে ওভারটেক করেছিল কত জোরে, বরং চালানো উচিত না। কারণ একই তো বর্ষা, একটা স্কিড করে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তার মধ্যে চারদিকে যা গর্ত। আর এখান থেকে কিন্তু পিচ ঢালাইয়ের কাজ মানে আর কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই তো রইলো আজকের একটি ট্রাভেল ভিডিও, এখানে আপনাদের দেখালাম রাস্তার কি অবস্থা। তো যাই হোক, আপনারা সেফ চালাবেন, সেফ ড্রাইভ, সেফ লাইফ। চলুন, দেখা হবে কালকে নতুন আর একটি ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।